এসএসসি জিডির রেজাল্ট এখনো কেন এলো না? কিছু আরটিআই কপি দেখা গেছে, সেখানে কি লেখা আছে এবং কোন বেসিসে একেবারে যতগুলো অফিসিয়াল আপডেট তোমরা এখন পর্যন্ত পেয়েছো বা এখন পর্যন্ত আমাদের কাছে আছে সবকিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে তোমার মনে একদম ক্লিয়ারিটি হয়ে যাবে। প্রথমত তার আগে আমি একটা কথা পরিষ্কার কথা তোমাদেরকে বলি, তোমরা জানো যে এসএসসি জিডির রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তাহলে তোমরা ইউটিউবে ভিডিও দেখছো কেন? কারণ একটাই কারণ মনের একটা চিন্তা তোমাদের মনে ঘুরছে, কখন ঘুরবে, টেনশনে কারো ঘুম আসছে না, কখনো কি করছো বা বাড়িতে বাবা মা বারবার জিজ্ঞাসা করছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলি শোনা বা দেখা জরুরি। তোমাদের নিশ্চিত বলতে পারি তোমাদের রেজাল্ট বেরোবে, খুব তাড়াতাড়ি বেরোবে। এবার আমি কোন বেসিসের উপর কথা বলবো সেই জন্য তোমাকে ভিডিওটি পুরো দেখতে হবে। দেখার আগে বলবো অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। এছাড়াও তুমি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো বা তোমার বন্ধু খুঁজছে বা অন্য কেউ খুঁজছে, তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা খাওয়া পড়াশোনার সব রকম সুব্যবস্থাপনা আছে। কোথায় পাবে ফোন নম্বরটি? ফোন নম্বরটি নিচে দেওয়া আছে, ফোন নম্বরটি কমেন্ট সেকশনে কমেন্ট করলে তুমি ফোন নম্বরটি পেয়ে যাবে। এবার রেজাল্ট বেরোনোর যে অফিসিয়াল ডেটা, সেটা তোমরা নিশ্চয়ই দেখে হচ্ছে কবে মেডিকেল হবে, সেই মেডিকেলের ডকুমেন্টস কবে ভেরিফিকেশন হবে, কতবার ডেটা প্রসেসিং হবে, এই সমস্ত কিছু কিন্তু একেবারে অফিসিয়াল ভাবে বলে দেওয়া হয়েছিল যে 22/11/2024। আবার শোনো ভালো করে, 22/11/2024 থেকে 7/12/2024 পর্যন্ত এই ডেটটা ছিল যে পুরোপুরি হবে রেজাল্ট ডিক্লারেশন এবং ডেটার যে প্রসেসিং কাজ বা স্যানিটাইজেশন ডেটা সমস্ত কিছু ঠিকঠাক করা। এবার অতগুলো ডেটা সমস্ত কিছু সেই ডেটাগুলোকে চেক করা, বিশেষ করে দেখো ওবিসি চেক করেছে কিছু ধরা পড়েছে, তো সেই সমস্ত জিনিসগুলো চেক করে সেই রেজাল্টকে পিডিএফ আকার করা একটা যথেষ্ট সময় লাগতে পারে। তো সেই সময়টা শুধুমাত্র সেই সময়টা লাগছে। এছাড়াও তোমরা জানো যে রোজগার মেলায় 21শে ডিসেম্বর, ইয়েস, যে রোজগার মেলা 21শে ডিসেম্বর হবে, সেখানে কিন্তু এসএসসি জিডির কিছু অ্যাপয়েন্টমেন্ট তোমাদেরকে হাতে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো। এছাড়াও তোমরা জানো যে সিআইএসএফ এর ট্রেনিং জানুয়ারি মাস থেকে শুরু হবে, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে অফিসিয়াল আপডেট, এখানে কোনো ফেক নিউজ বা কিছু নেই। তার মানে বুঝতে পারছো যে রেজাল্ট এতদিনে বেরিয়ে যাওয়ার কথা ছিল, আমার ভিডিও হওয়ার আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরোয়নি একটাই কারণ তাদের ডেটা যে প্রসেসিং এর কাজ হবার কথা ছিল সেই প্রসেসিং এর জন্য একটু দেরি হয়েছে। তুমি জানো এসএসসি জিডি এতটাই স্ট্রং ভাবে কাজ করে যে আগামী বছর এসএসসি জিডির অ্যাপ্লাই কবে হবে, এই বছরের পরীক্ষা তো হবেই, যারা যে ফর্ম ফিল আপটা হয়েছে সেই ফর্ম ফিল আপটা জানুয়ারি ফেব্রুয়ারি হবে, 2026 সালের এক্সাম কবে হবে, মার্চ এপ্রিল মাসে হবে 26 সালে এক্সাম, এবং ফর্ম ফিল আপ প্রায় নভেম্বরের ডিসেম্বরে হবে, সেই ক্যালেন্ডারও কিন্তু জারি করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো তারা কতটা কথা সঠিকভাবে চলে, সঠিকভাবে নিয়োগ করে। তাহলে তুমি কেন ঘাবড়াচ্ছ? একেবারে নিশ্চিত থাকো সামনের সপ্তাহে রেজাল্ট বেরিয়ে যাবে, এটা কোনোভাবেই নড়চড় হবে না, একেবারে 100% অথেন্টিক খবর। আর হ্যাঁ, একটা আরটিআই করে দেখা গেছে যে কি আরটিআই বলেছে যে 18-11 তারিখে আরটিআই করা হয়েছে, 6-12 তারিখে রিপ্লাই দিয়েছে, বলেছে যে নেক্সট উইক রেজাল্ট বেরোবে। একটা আরটিআই কপি দেখা আছে, সেই আরটিআই কপিটা পুরোপুরি হয় ফেক। এইভাবে আরটিআই হয় না, এভাবে আরটিআই রিপ্লাইও দেওয়া যায় না। কারণ আরটিআই কোন একটা রিপ্লাই দিতে গেলে অবভিয়াসলি স্পেসিমেন কপি দিতে হবে, মানে স্পেসিফিক একদম মানে নিউমেরিক্যাল ডিজিট, অর্থাৎ এক্সাক্ট রিপোর্ট দিতে হবে আরটিআই এর নিয়ম। তো এক্সাক্ট রিপোর্ট দিতে পারছে না, সুতরাং এই ধরনের আরটিআই হয় না। যে আরটিআইটি তোমরা ভাইরাল দেখেছো সেটি পুরোপুরি ফেক। তবে নিশ্চিত থাকো সামনের সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে এবং তোমরা 21 তারিখে অ্যাপয়েন্টমেন্ট এটা পাচ্ছ, এবং জানুয়ারির প্রথম দিকেই তোমাদেরকে ডাক পড়ে যাবে বিভিন্ন সেন্টারে এবং জয়েনিং করতে চলেছো। তো এই বিষয়ে আর নিশ্চিত থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আরো ভালো চাকরি চাইছো, পশ্চিমবঙ্গ পুলিশ থেকে বা জিডি জনসার চাকরি খাটতে চাইছো, তারা আমাদের সঙ্গে এখনই এই মুহূর্তেই যোগাযোগ করো নিচে দেওয়া ফোন নম্বরে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একেবারে টেনশন করো না, বাড়িতে বসাও, যে সরকারি কাজ একটু দেরি হবে, কিন্তু একদম নয় যে এ মাস ও মাস হবে না, এরকম কোনো গল্প নেই, কোনো রেজাল্ট ক্যান্সেল হওয়ার গল্প নেই, কোনো নেগেটিভ খরচ নেই। পুরোপুরিভাবে পজিটিভ থাকো এবং তুমি নিশ্চয় এতদূর রেখেছো, ভালো পরীক্ষা দিয়েছো, ভালো স্কোর আছে, তোমার চাকরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।